এখনো আছি। আমার বার্ধক্যে উপনীত হওয়া এই তারুণ্যের জনজোয়ারের মাধ্যমে আমি বেলকুচিবাসীকে আমার প্রতিশ্রুতি এবং অঙ্গীকার ইনশাআল্লাহ পূরণ করব। সম্মানিত ভাইরা, আমার অনেক ভাইরা বক্তৃতা দিতে এসে এবং যাহা পারিবেন না তাহা করিবার জন্য মিথ্যা ওয়াদা দিয়ে বেলকুচিবাসীকে আর বিভ্রান্ত করতে পারবে না। সুতরাং আমি সতীর্থ রাজনৈতিক ভাইদের নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন তাদের কাছে অত্যন্ত সদয়ের সাথে জিজ্ঞাসা করতে চাই, সহজ রাজনীতি করুন, জনগণের রাজনীতি করুন, মিথ্যার ব্যাসাতির রাজনীতি পরিহার করুন, চান্দাবাজ আর ধান্দাবাজ দিয়ে জনগণকে আর প্রতারণা করবেন না। সাহস থাকলে এক মঞ্চে বক্তৃতা দিতেও রাজি আছি। আপনারা কি করবেন আর আমরা কি করব? অতীতে আপনারা কি করেছেন আর আমরা 2 বছরে প্রতিশ্রুতি দেব ইনশাআল্লাহ বাংলাদেশের রূপ পাল্টে যাবে। কারণ আমরা আপনাদের মতো মিথ্যাচার, মিথ্যা ওয়াদার রাজনীতি করি না। আমাদের ডিকশনারিতে কোনো মিথ্যার রাজনীতি নাই। সততা, স্বচ্ছতা, মানুষ গড়া, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের অধিকার কায়েমের মাধ্যমে একটা তিলোত্তমা সুন্দর বেলকুচি, চৌহালি, ইনায়েতপুর গড়ে তোলার একটা ইতিহাস আমরা রচনা করতে চাই। সুতরাং আমি আপনাদের কাছে দোয়া চাই। প্রবীণতম একজন ব্যক্তি হিসেবে আমি আপনাদের ভাই। সুতরাং আপনারা আমার জন্য দোয়া করবেন। সেই সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে বহু দেখেছেন 54 বছরের স্বাধীনতার ইতিহাসে দল দেখেছেন, নেতা দেখেছেন, আদর্শ দেখেছেন, কিন্তু কোনো মানুষই অকৃত্রিম বন্ধু হিসাবে আপনার এই বেলকুচিকে উপহার দিতে পারে নাই। বরং তারা শুধু স্বার্থ আর চামচা দিয়ে রাজনীতি পরিচালনা করেছে। সুতরাং আমি ওয়াদা দিচ্ছি, এই দেশ আমার বেলকুচির প্রতিটি নাগরিকের কে কোন রাজনীতি করেন, কোন দল করেন, আমি সেটা দেখব না। আমরা হাতে হাত রেখে আসুন ঐক্যবদ্ধভাবে, যাদের মধ্যে নেতৃত্বের কোয়ালিটি আছে, যারা জাতগত রাজনীতিতে বিশ্বাসী, সে কোন দল করেন সেটা দেখব না। আমি আমার সেই ভাইকে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে তাদের দিয়েই বেলকুচির উন্নয়ন করব। সুতরাং আমাকে রাজনৈতিক প্রতিপক্ষ বন্ধু ভাববেন না। আমি আগে উদার ছিলাম, সহনশীল ছিলাম। মানবতার মুক্তির জন্য আপনাদের সাথে বহু আলোচনার মাধ্যমে টেবিল টক, চায়ের আসর, আপনারা নিঃসন্দেহে আপনার এই প্রিয় ভাই কোন রাজনীতি করেন, কোন দল করেন আমি সেটা বলছি না, কিন্তু আমি আপনাদের আলী আলম ভাই। আমি সেই ভাই হিসাবে বেলকুচিতে আপনাদের কাছে আমার প্রতি আপনাদের সমমর্মিতা এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য বিশেষভাবে আন্তরিক মৌলিক দাবি নিয়ে আপনাদের কাছে ভোট চাই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত। সুন্দর বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, মানবতার বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, সকল দলের মধ্যমণি 5 আসনের বাংলাদেশ হিসেবে স্বীকৃত বাংলাদেশ, আমার বেলকুচির বাংলাদেশ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রতীক আছে, ইনসামের প্রতীক বেলকুচি।
প্রতীক, হেয়াতপুরের প্রতীক, চৌহালির প্রতীক, 12 তারিখের প্রতীক। প্রিয় ভাইরা আমার, আজকের এই নির্বাচনী জনসভায় এখন প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন জাতীয় এবং আন্তর্জাতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের সাবেক সফল প্রতিমন্ত্রী, বারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট আইনজ্ঞ, মেধাবী, সাবেক তুখর সেনা কর্মকর্তা, চৌহালিবাসীর কৃতি সন্তান, বেলকুচিবাসীর নয়নমণি, আগামী দিনে আলী আলম ভাইকে সাথে নিয়ে যিনি জাতীয় সংসদ সদস্যের সক্রিয় ভূমিকা পালন করবেন, 2-3 এমপির দায়িত্ব পালন করবেন, সেই প্রিয় নেতা জননেতা জনাব মেজর মঞ্জুর কাদের বক্তব্য রাখছেন। মেজর মঞ্জুর কাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সম্মানিত সভাপতি, বেলকুচি চৌহালি নির্বাচনী এলাকার